ময়মনসিংহে শেষ সময়ের প্রচার প্রচারণায় মরিয়া প্রার্থীরা। আমরা আরও বিস্তারিত জানব। ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের নির্বাচনী প্রচার প্রচারণার দিকে নজর রাখছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ৩,৪৮,০০০-এর ওপর বেশি ভোটার ময়মনসিংহ ৮ এই আসনে। আপনি একটি নিশ্চয়ই নির্বাচনী সভায় আছেন, সাধারণ মানুষ কি বলছেন বা নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই যে ময়মনসিংহের যে ঈশ্বরগঞ্জ ৮ আসন রয়েছে, এখানে আমি বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন লুৎফুল্লাহ মাজেদ বাবু নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছে কলেজ মাঠে। আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু বেশ নারী ভোটার রয়েছে, তাদের কিন্তু উপস্থিতি আমরা দেখছি। এই যে উপজেলা ঈশ্বরগঞ্জ ৮, এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩,৪৮,৮৭৯ জন। এদের মধ্যে কিন্তু নারী ভোটার রয়েছেন ১,৭৯,৪৩৬ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ১,৭৯,৪৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। এই যে আসন, এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুল্লাহ মাজেদ বাবু, এখানে সাবেক সংসদ সদস্য রয়েছেন একজন, জাতীয় পার্টির নাগল প্রতীকের ফখরুল ইমাম, এবং আরেকজন সংসদ সদস্য রয়েছেন সাবেক, তিনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন করছেন, নুরুল কবির শাহিন, এবং ১১ দলীয় যে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে কিন্তু ছাতা প্রতীকে নির্বাচন করছেন আরঙ্গজব বেলাল। এই যে আসন, এই আসনে কিন্তু শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণা সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা একদম মরিয়া হয়ে উঠেছেন, যে তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে, তারা এই নির্বাচিত হতে পারলে কি এলাকার জন্য কি উন্নয়ন করবে সেই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। আমি এখন রয়েছি এই বিএনপি মনোনীত যে সংসদ সদস্য প্রধান প্রার্থী রয়েছেন লুৎফুল্লাহ মাজেদ বাবু, তার নির্বাচনী জনসভায় তিনি কিন্তু এই যে কলেজ মাঠটি রয়েছে, মাঠটি একদম নেতা কর্মী এবং যারা নারী রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু মাঠটি একদম পরিপূর্ণ হয়ে উঠেছে। এই সন্ধ্যার পর কিন্তু সব যে অন্যান্য দলীয় যে প্রার্থীগুলো রয়েছে তারাও কিন্তু এই নির্বাচনী প্রচারণায় একেবারে ব্যস্ত সময় পার করছেন এবং তারা মানুষকে বিভিন্ন ইশতেহার দিচ্ছেন, তারা নির্বাচিত হতে পারলে এই ঈশ্বরগঞ্জের জন্য কি করবেন। আমি এই যে নির্বাচন জনসভা রয়েছে সেটি কিন্তু এই সন্ধ্যার পর পর্যন্ত চলবে। তারপর অন্যান্য যে প্রার্থী রয়েছে তাদের প্রচার প্রচারণা খবর জানাতে আবার হয়তো এই ছিল আমার কাছে নির্বাচনের প্রচার প্রচারণা সবশেষ খবর।